কল্পযুগ কলক ধাম সেই যে কোন সময় শ্রীকৃষ্ণ সল্লতনয়া গঙ্গাকে লইয়া নির্জন স্থান গিরিবর গন্ধমাধু সিংহে তাহার সহিত রমণ সমঝোতা হয়ে আগমন করছে। সেই যে শ্রীকৃষ্ণ গঙ্গা, এই যে শ্রীকৃষ্ণ গঙ্গা সে প্রেম লীলাই মগ্ন, তাই সে প্রেম লীলাই মগ্ন, তাই শ্রীকৃষ্ণ প্রেম নৃত্য করার জন্য আগমন করছে। সবাই বলে ভাই আরে আমি মাথায় মোর পালক, ও মাথায় মোর পালক কিছু ভাব ও মাথায় মোর পালক কিছু ভাব ভাই তবে কালিয়া বাবা ভালগিরি এ ভাই কালিয়া বাবা ভালগিরি ও ঠাকুরাই কি তোমার এই আজ কি কে বাবা জালে ঠাকুর ও সেটাই ও জানে না আজ কি জালে ঠাকুর সেটা গঙ্গার চৈত্রে নৃত্য করার জন্য আগমন করেছেন। তাই সে শ্রীকৃষ্ণের ভূমিকায় নৃত্য বের করে যাচ্ছেন। অর্থাৎ স্বর্গীয় সত্যকান্ত সেই ছেড়ে চলে চলে ওস্তাদ নিপেন চন্দ্র সোহে কালিয়া বাবা ধরিলে গিরি কালিয়া বাবা ধরিলে গিরি চাকুরি হাই কি চলো কালিয়া দহমান
দেও তো জানে না
গঙ্গা, এটি শ্রীকৃষ্ণ হলো সেই গঙ্গা, এটি শ্রীকৃষ্ণ গঙ্গা, তাহলে সে প্রেম লীলাই মগ্ন, তাহলে সে প্রেম লীলাই মগ্ন। ওই আমি দিব তোমাকে দিলাম ভগবন্ধু গঙ্গা, আর তুমি শুধু ভালোবাসা দিও ভগবন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। আর সুখ তুমি জয় গঙ্গা, আর দিও তুমি বেশি পিয়া, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। শ্রীকৃষ্ণ গঙ্গা মিলাছি মিলনে, তার প্রেম লীলাই মগ্ন অবধু আর নাই ইমদে ভাবনা, অবধুয়ে সমিতা মনে কামনা। হরি ভাই আমি দিয়ে কেন বুঝো না, আর সবাই সেবা করে কামনা, ফুলে মধু জমে আছে যাব না, অবধুয়ে সমিতা মনে কামনা, বধুয়ে সমিতা মনের বাসনা। পিতলের কলসি রে ওই আমি তোর যাব যাব না,
কলসি রে ওই আমি তোরে লয়া ই যাব যাব না ই জল কালো যাব না কালো ওই আমি তাই তোমারে এ বাসি ভালো বাসো বাসো ই জল কালো যাব না কালো ওই আমি তাই তোমারে এ বাসি ভালো ই জলের ছায়াই ই যৌবন দেখাই এ পিতলের কলসি রে ওই আমি তোর লয়া ই যাব যাব না এ পিতলের কলসি রে ওই আমি তোর লয়া যাব যাব না তোমায় পেয়ে ধরল আমার জীবন আমি সুখী গঙ্গা তোমার যৌবনের মধু পান করে আমি পরম তৃপ্তি লাভ করেছি আমিও ধন্য তোমার মতো পুরুষ পেয়ে স্বার্থপর নারী জনম তোমার অলিঙ্গনে দিশার আমি সব কিছু করলাম বিসর্জন কিন্তু এক চিন্তা লাগে মোর বুকে কিন্তু এক চিন্তা লাগে মোর বুকে যদি তোমার অর্ধাঙ্গিনী রাধা এসে যদি তোমার অর্ধাঙ্গিনী রাধা এসে এমন অবস্থায় দেখে ফেলে তাহলে আমাদের কি হবে উপায় তাহলে আমাদের কি হবে উপায় ও তার যে চিন্তার নাই কোনো কারণ তার জন্য ভয়ের নাই কোনো কারণ ওই পর্বত সিংহতার রয়েছে তার পাল ওই সেই পর্বত সিংহতারে রয়েছে তার পাল তাই সে তার রক্ষা করছেন এসো আমরা দুজনে সেই প্রেম লীলায় মগ্ন আমরা দুজনে প্রেম লীলায় মগ্ন তাই যে শ্রীকৃষ্ণ গঙ্গা তাই সে শ্রম গুহার মধ্যে তাই সে প্রেম লীলায় মগ্ন এদিকে তার রক্ষে গণ আসছেন তাই সে তার রক্ষা করার জন্য ভালে ভালে বেলা আগমন করেছে
রক্ষীগণ, তোমরা এমন ভাবে তার রক্ষা করো, তোমরা এমন ভাবে তার রক্ষা করো যদি পর্বত শৃঙ্খলে প্রবেশ করতে না পারে, যদি পর্বত শৃঙ্খলে প্রবেশ করতে না পারে, তাই হবে প্রভু, তাই হবে তোমাদের তোমরা অক্ষরক্ষ করে পালন, তোমাদের তোমরা অক্ষরক্ষ করে পালন। তাই যে শ্রীকৃষ্ণ গঙ্গা, তাই সেই শ্রী সুরম্য গুহার মধ্যে তারা প্রেম লীলায় মগ্ন, এদিকে দ্বার রক্ষীগণ তাই সে দ্বার রক্ষা করছে, এদিকে গঙ্গার সেই শ্রীকৃষ্ণের প্রেম লীলা 10 বছর পার হয়ে যায়, এদিকে শ্রীকৃষ্ণ সেই গঙ্গার প্রেম লীলা 10 বছর পার হয়ে যায়। এদিকে শ্রী রাধা শ্রীকৃষ্ণকে দেখতে না পেয়ে, শ্রীকৃষ্ণের যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি না স্থানে খুঁজে বেড়াচ্ছে। শ্রীকৃষ্ণকে দেখতে না পেয়ে, তিনি শ্রীকৃষ্ণ যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি স্থলে খুঁজে বেড়াচ্ছে। যাব আমি কে দিবে বলিয়া, কারে সুঝাব আমি কে দিবে বলিয়া, সেই নগরে নগরে গ্রামে প্রান্তরে আমার প্রেরণা, তুমি একটু বড় হইতে পারো, কোথায় তুমি লুকিয়েছো? কোথায় আমার বংশীধারী? গ্রামে প্রান্তরে সব জায়গায় আমি খুঁজে বেড়ালাম, তবু এই দেখে বলো মানুষ সেই প্রাণনাথকে। হে বনের লতা পাতা, হে বৃক্ষগণ, তোমরা কি দেখেছো? তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে? তুমি কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে? ওগো মায়েরা, ওগো বোনেরা, তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে? কোন পথে গেছে আমার সেই প্রাণ শ্রীকৃষ্ণ? কোন পথে গেছে আমার সেই প্রাণনাথ? দেখা যাচ্ছে একটি পুরী, ওদিকে দেখা যাচ্ছে একটি পুরী, সেখানে গিয়ে দেখি দুজন পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে, সেখানে গিয়ে দেখি দুজন পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে। তাদের গিয়েই আমি জিজ্ঞাসা করি, হে পুরুষ পর, হে পুরুষ পর, তোমরা যেখানে দাঁড়িয়ে আছো, তোমরা কি দেখেছো? তুমি কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে? তুমি কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে? না 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 না, আমরা তার কথা বলতে পারবো না, আমরা তার কথা বলতে পারবো না। হে পুরুষ পর, তোমরা আমাকে সত্য করে বলো, তোমরা আমাকে সত্য করে বলো, ওই নির্জন সুরম্য গুহার মধ্যে শ্রীকৃষ্ণ আছেন কি না? না মাতা না, তুমি বিশ্বাস করো এখানে শ্রীকৃষ্ণ নেই। আমরা কদাচিৎ তোমাকে মিথ্যা কথা বলি না, আমরা কদাচিৎ তোমাকে মিথ্যা কথা বলি না। যদি তাই হয় তাহলে ছেড়ে দাও, আমি যাবো সেই গুহার ভিতরে। না 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 না, সেখানে যেতে তোমার বাধা আছে, সেখানে যেতে তোমার বাধা আছে। না, আমি ওর কোনো বাধা মানবো না, আমি যাব ওই সুরম্য গুহার ভিতরে যাব। আমায় তোমরা ছেড়ে দাও, আমি যাবো একই রাধা তুমি এখানে, একই রাধা তুমি এখানে। হ্যাঁ, এলাম তোমাদের কুকীর্তি দর্শন করতে, এলাম তোমাদের কুকীর্তি দর্শন করতে। আজ 10 বছর তোমায় খুঁজে বেরিয়েছি,
আজ সপ্তদশ তোমায় খুঁজে বেরিয়েছি, কোথাও নাই পাই দর্শন। এই বিরহ যন্ত্রই কাতর হয়ে পড়েছি আমি, এই বিরহ যন্ত্রই কাতর হয়ে পড়েছি আমি। আর গঙ্গা, গঙ্গা তুমি তো নারী, তুমি তো নারী, নারী হয়ে বুঝো না যে পতি ছাড়া নারীর কেমন দশা হয়। তুমি তো নারী, নারী হয়ে বুঝো না যে পতি ছাড়া নারীর কেমন দশা হয়। তুমি তো ভালোভাবে জানো গঙ্গা, এই নারী জাতি হাসি মুখে সব কিছু দান করতে পারে, এই নারী জাতি হাসি মুখে সব কিছু দান করতে পারে, কিন্তু তারা স্বামী দেবতাকে ভাগের পিড়িতে বসাতে পারে না, কিন্তু তারা স্বামী দেবতাকে ভাগের পিড়িতে বসাতে পারে না। আমায় ক্ষমা করো রাধা, আমায় ক্ষমা করো রাধা, সব দোষ আমার, তুমি আমায় ক্ষমা করে দাও। না, এই অপরাধের কোনো ক্ষমা নেই, এই অপরাধের কোনো ক্ষমা নেই। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, আমি তোমায় অভিশাপ দিচ্ছি। একদিন তুমি মর্তভূমে নদীর উপর প্রবাহিত হবে, তুমি নদীর উপর প্রবাহিত হবে। আর ওর গাড়ি, ওরে গাড়ি শ্রীকৃষ্ণের কানে নেই, ওরে গাড়ি শ্রীকৃষ্ণের কানে নেই। এই মিথ্যা বাক্য তোর আমায় বলেছি, শ্রীকৃষ্ণ এখানে মিথ্যা বাক্য তোর আমি বলেছি, তাই মিথ্যা কথা বলার অপরাধে আমি তোমাদের অভিশাপ দিচ্ছি। এই পৃথিবী চলে দানব বংশের জন্মগ্রহণ করবি তোরা, মাতা না, এত বড় অভিশাপ দিও না মাতা। এই গোলকের সুখ সৌন্দর্য পৃথিবী কেমন করে থাকতে পারি, ফিরিয়ে নাও মা, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও। আমি আদি মাতা কাত্যায়নী অংশজাত, আমার বাক্য কোনোদিন ব্যর্থ হবে না। নদীর জল বইছিলেন ফিরে আসে না, তিনি আমার মুখের বাক্য কোনোদিন ফিরে হয়ে যাবে না। এদিকে দানব বংশবর্ষে জন্মগ্রহণ করতে হবে। তোমরা মিথ্যা কথা বলে তোমরা যে পাপ কাজ করেছো, সেই পাপ তোমাকে ভোগ করতেই হবে। এদিকে অসুরকে জন্ম নিতে হবে, এদিকে তোমাকে জন্ম নিতে হবে। তাই যদি হই মাতা, আমরা যদি অসুরকুলে জন্ম নিতে হই, তাহলে আমাদের মুক্তির উপায় বলে দাও, তাহলে আমাদের মুক্তির উপায়। শোনো, অভিশাপের সাথে সাথে আমি তোমাদের বর প্রদান করি, অভিশাপের সাথে সাথে আমি তোমাদের বর প্রদান করি। ওই যে মর্তভূমে জন্ম নিয়ে, ওই যে মর্তভূমে দানব বংশে জন্ম নিয়ে দেব দেবদের দানব মানব গন্ধর্ব পিশাচ কিন্নর সকলকে করবে পরাজিত। আর ওই দর্পহারীর দর্প চূর্ণ করতে আমি হব প্রকট, আর ওই দর্পহারীর দর্প চূর্ণ করতে আমি হব প্রকট। সেই সময় আমার হস্তেই হবে তোমাদের মরণ, আমার হস্তেই হবে তোমাদের মরণ, আমার হস্তেই হবে তোমাদের মরণ। শ্রীরাধার অভিশাপে, এদিকে শ্রীরাধার অভিশাপে কাল নেমির পুত্র রসন মর্ষণ নামে দুই ভাই জন্মগ্রহণ করেছে। এদিকে শ্রীরাধার অভিশাপে কাল নেমির পুত্র রসন মর্ষণ নামে দুই ভাই জন্মগ্রহণ করেছে। তাই তারা আসছেন বীর দর্পে নিজ বাস ভবনে আগমন করছে। শ্রীরাধার অভিশাপে
শিবের অভিশাপে কাল নেমির পুত্র রসন মূর্ছন নামে দুই ভাই জন্মগ্রহণ করেছে। দেশের রসন মূর্ছনের ভূমিকায় নৃত্য বিলি করে হচ্ছেন ওস্তাদ নিপেন চন্দ্র শৈশের ছোট ছেলে ওস্তাদ বিরোচন শহীদ ও বিক্রম কালিন্দী।
কি আনন্দ সেই রে ফেরি বেলায় আজ কি আনন্দ সেই রে ফেরি বেলায় আজ কি আনন্দ আমরা শিব লোক ব্রহ্ম লোক বিষ্ণু লোক এমনকি পাতালের কুবের পর্যন্ত আমরা জয় করে ফেলেছি। এবার চলো আমাদের স্বর্গরাজ্য করি আক্রমণ, এবার চলো স্বর্গরাজ্য করবে আক্রমণ। কোথায় স্বর্গণ তোমরা চলে আসতে পারি মহারাজ চলে শোনেন চলো চলো আমরা স্বর্গরাজ্য করবে আক্রমণ, চলো সেই স্বর্গরাজ্য করবে আক্রমণ। কিন্তু একটি কথা মনোযোগ দিয়ে শোনো, একটি কথা মনে দিয়ে শোনো, আমাদের ঢুলিদারকে গিয়ে বলো, আমাদের ঢুলিদারকে গিয়ে বলো সারা বিশ্ব ধরে গ্রামে গ্রামে নগরে নগরে ঢোল পিটি জানিয়ে দেয় যে কোনো মনি ঋষি সন্ন্যাসী ব্রাহ্মণ কেউ কোনো প্রকার হোম যজ্ঞ করতে পারবে না, এমনকি কেউ কোনো দেবদেবীর পূজা করতে পারবে না, আর যদি কেউ করে বাক্য লঙ্ঘন তার মুন্ড করা হইবে সদর। চলো চলো সে স্বর্গকে পরিবার করবেন, তুলসী স্বর্গরাজ যেন করবার করবেন। সম্বর্ধনা দিতে এদিকে ঢুলিদার আগমন করতে চলে।
বলছে যে আমি হলাম দত্তরাজের আদেশ পণ করে ঢুলিদার। আমার কাছে কি নতুন বার্তা আছে, আমার কাছে কি নতুন বার্তা আছে যে বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া। এই বিশ্ব মাঝারে কোন মনি ঋষি ব্রাহ্মণ কেউ কোন হোম যজ্ঞ করতে পারবে না। কেউ কোনো দেবদেবীর পূজাও করতে পারবে না। আর যদি কেউ করে বাক্য লঙ্ঘন, তার মুন্ড করা হইবে ছেদ। এই হল সেই তথ্য সম্রাট রতন মর্ষণের আদেশ। সমস্ত দেবতাগণ, এদিকে সমস্ত দেবতাগণ অমরাবতীতে তারা মনের আনন্দে নৃত্য করার জন্য করিতেছেন গমন। মধুপুরী আরে দেখিয়া বাজাপুরে আসি বাড়ি বুড়ারি বলো কি ভাবে বাজাপুরে আসি বাড়ি বুড়ারি। অজয়
জানি পাতাগুলি আমি জলাবাড়ি পাবিস না তুই তুই আমার কথা শুনিল পাবিস না তুই তুই আমার কথা শুনিল পাবিস না তুই বড় আমার কথা শুনল ভাবিস না হতি হতি আমার কথা শুনল ভাবিস না হতি কালা পাবি না বাজা দুপুর বেলা পাবি না বাজা দুপুর বেলা জীবন কালা জীবন কালা যখন কালায় বাজে বাবি
बेटा कभी न रात कभी शाम बेटा कभी न बड़े भाई बड़े भाई রাজগান করছে এ ভাইটির রতন মালা বড় ভাই ও ধনী ভাইটির রতন মালা
এখন আমি কি করে উপায়? এই সর্বত্র থাকতে পারছি না, এখন আমি কি করে উপায়? এসো আমরা সকলে মিলে সে প্রভু নারায়ণ পরিবেশনের, প্রভু নারায়ণ পরিবেশনের ও শ্রীকৃষ্ণ বাসুদেবায় নমো নমঃ, ও শ্রীকৃষ্ণ বাসুদেবায় নমো নমঃ। বলো বলো সখীগণ, কি জন্য এই করেছে স্মরণ, কি জন্য এই করেছে স্মরণ? এই গোলক বিহারী প্রভু নারায়ণ, আমরা সন্ন্যস্ত থাকতে পারছি না, তাই তুমি করেছি স্মরণ। ও তার জন্য চিন্তা নেই কোনো কারণ। এই ত্রিজগতের পালন করতে আমি, দুষ্টের দমন শিষ্টের পালন, ইহাই আমার কর্ম। কিন্তু আমার হস্তে অসুর না হইবে নিধন, কিন্তু আমার হস্তে অসুর না হইবে নিধন। এসো আমরা সকলে মিলে সেই মা কাত্যায়নী শ্রী রাধার করিব স্মরণ, শ্রী রাধার করিব স্মরণ। মাতা কাত্যায়নী, আমরা থাকতে পারছি না, তাই তোমায় করেছে স্মরণ। ও তার জন্য চিন্তা নেই কোনো কারণ, তার জন্য চিন্তা নেই কোনো কারণ। আমি আমি সেই মহাকালী রূপ করিব ধারণ, আমি সেই মহাকালী রূপ করিব ধারণ, এবং আমার হস্তে হইবে রোশন মর্থন নিধন। আর চিন্তা নেই কোনো কারণ। এবার নিজের আলোই করা ভগবান, নিজের আলোই কর ভগবান। এবারে আমি পাঠাবে তোমাদের জমের দর, এবারে আমি পাঠাবে তোমাদের জমের দর। ওরে ভাই, ওরে ভাই, এই নারী পাঠিয়ে যাবে জমের দর। এই নারী হয়ে মাঝে যুদ্ধ করবি, নারী হয়ে মাঝে যুদ্ধ করবি, এর খেতে বলবে সবচেয়ে। ওরে 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 অহংকারী দানব সম্রাট, মোর তো ধমে আছে ভুলে গেছি সেই পূর্বের কথা, মোর তো ধামে আছে ভুলে গেছি পূর্বের কথা। তাই তোরা পশুতম করি আচরণ, তাই এখন আমাকে চিনতে পারলি না, তাই এখন আমাকে চিনতে পারলি না। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও, এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও।
গণ্যমান্য মা ভাই বোনেরা, অর্থাৎ সবচেয়ে সত্য খাদ্য সেই জনি সম্পদের পক্ষ থেকে আমাদের প্রথম চরিত্রবেলা রক্ষণ মর্ষণ বোধ ও শ্রী রাধার কালীর উদ্ধারের আমরা এই সমাপ্ত করলাম। নমস্কার, জয় শিব শম্ভু, জয় বাবা ভোলনাথ, জয় মা দুর্গা, জয় মা কালী, জহার জহার, ধন্যবাদ।